1992 সালে প্রতিষ্ঠা পাওয়া 21 লাখেরও বেশি শিক্ষার্থীর বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে পৃথিবীর পঞ্চম বৃহত্তম বিশ্ববিদ্যালয়। অথচ প্রতিষ্ঠার 24 বছরেও একবারও সমাবর্তন হয়নি বিশ্ববিদ্যালয়টির। মঙ্গলবার প্রথমবারের মতো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। স্বাভাবিকভাবেই বাড়তি উচ্ছ্বাস তাতে অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে। সবসময় আমরা ছবি দেখে এসেছি, কিন্তু এখন যখন নিজেই এটার অংশ হতে পেরেছি তখন আনন্দের মাত্রাটা আসলে একটু অন্যরকম। প্রথম সবকিছুই ভালো লাগার, আর প্রথম একটা অনুষ্ঠানে সাক্ষী হতে পারাটা আমার জন্য অনেক গর্বের বিষয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়টির আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে এখান থেকে উচ্চতর ডিগ্রি নেয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করলেন। ডিগ্রি অর্জনকারীদের কর্মকুশলতা, আচরণ ও চারিত্রিক গুণাবলী দ্বারা এই ডিগ্রি উপযুক্ততা প্রতিপন্ন করবার দায়িত্ব অর্পণ করছে। পরে নিজের বক্তৃতায় দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বেশ ক্ষোভই প্রকাশ করলেন রাষ্ট্রপতি। শিক্ষা এখন অর্থ উপার্জনের হাতিয়ারে পরিণত হয়েছে। প্রাইভেট টিউটরের কাছে পড়া কিংবা কোচিং সেন্টারে যাওয়া শিক্ষার্থীদের জন্য প্রায় বাধ্যতামূলক হয়ে গেছে। অনেক শিক্ষকই শিক্ষা প্রতিষ্ঠানে যতটা সময় ব্যয় করেন তার চেয়ে বেশি সময় ব্যয় করেন প্রাইভেট টিউশনির পেছনে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও বড় একটা অংশ কনসালটেন্সি বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোতে সময় বেশি নেন। অবকাঠামোর দিক দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এখনো যে অনেকটাই পিছিয়ে রয়েছে সে বিষয়ে এর প্রশাসনকে আরো উদ্যোগী হবারও পরামর্শ দেন তিনি। অনেক কলেজেই প্রয়োজনীয় শিক্ষক নেই পর্যাপ্ত অবকাঠামো। এছাড়া প্রশিক্ষিত শিক্ষকের অপর্যাপ্ত গুণগত শিক্ষাদান কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। জাতীয় বিশ্ববিদ্যালয়কে এসব বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের স্বর্ণপদক তুলে দেন রাষ্ট্রপতি। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। সর্বোচ্চ ফলাফল অর্জনকারী গ্র্যাজুয়েট মোহাম্মদ এরশাদুল্লাহ।